অর্ঘদা, প্রথম যে প্রশ্নটা তোমাকে করব যে এআইসিসি এবং প্রদেশ কংগ্রেস কমিটি মিলে সিদ্ধান্ত নিয়েছে যে কংগ্রেস একলা চলবে। এই সিদ্ধান্তের পরই কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের জল্পনা উঠে আসছে। প্রথম যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে যে কংগ্রেসে 294টা বিধানসভায় লড়ার মতো সামর্থ্যই নেই, লোকই নেই। মানে 294টা বিধানসভায় প্রার্থী পাওয়াটাই সমস্যা হবে। এতটাই কি ক্ষয়িষ্ণু অবস্থা কংগ্রেসের এই মুহূর্তে, কি বলবে? প্রথমেই ধন্যবাদ জানাবো সর্বভারতীয় কংগ্রেস কমিটিকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়, মল্লিকার্জুন খার্গেজি সর্বভারতীয় কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি, শ্রী রাহুল গান্ধীজি জননায়ক, জননেতা, বিরোধী দলনেতা লোকসভার, প্রিয়াঙ্কা গান্ধীজি এবং গোলাম আহমেদ মীরজি যিনি সাধারণ সম্পাদক পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে। কারণ এই দৃঢ় সিদ্ধান্তটা নেওয়া অত্যন্ত জরুরি ছিল, যে সিদ্ধান্ত বহু বছর বাদে জাতীয় কংগ্রেস নিতে পেরেছে। এবার আসি, যাদের কথা আপনি বললেন তারা যদি এতই জানেন তাহলে তারা কংগ্রেস নিয়ে মাথা না ঘামালেই পারেন। কংগ্রেসের মতন লড়াই করবে, কংগ্রেস মানুষের রুটি রুজির কথা বলবে, কংগ্রেস স্বপ্ন দেখে সেই বাংলা, যে বাংলা ডক্টর বিধান রায়ের বাংলা। কংগ্রেস স্বপ্ন দেখে সাধারণ মানুষের হাতে রুটি রুজির প্রশ্নে কথা বলার যে অধিকার, সেটা কংগ্রেস বলে। তাই এখানে ভুল কোথায়? 294 প্রার্থী পাওয়া যাবে না যারা বলছেন তারা গুজব রটাচ্ছেন। একটা দল যখন এই সিদ্ধান্ত নিচ্ছে নিশ্চয়ই তার তো কোনো স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজি কী আছে সেটা প্রকাশ্যে দেখতে পাবে যত নির্বাচন এগোবে। আর কংগ্রেসই একমাত্র বিকল্প। কংগ্রেস কথা বলছে মানুষের স্বার্থে, কংগ্রেস স্বপ্ন দেখাচ্ছে বাংলার বেকার যুবক যুবতীদের। কংগ্রেস স্বপ্ন দেখে আবারও কংগ্রেসের সরকার তৈরি হলে গঙ্গার দুধারে যে সমস্ত কলকারখানাগুলো আছে, যে চিমনিগুলো দিয়ে এখন আর ধোঁয়া ওড়ে না, সেই চিমনিগুলো দিয়ে ধোঁয়া উঠবে। সোনার বাংলা গঠন হবে। কৃষক থেকে ছাত্র, স্বাস্থ্য, সর্বত্র ক্ষেত্রে বাংলার মানুষের কণ্ঠের আওয়াজ হয়ে উঠবে জাতীয় কংগ্রেস। অর্ঘদা, কিছুদিন আগেই বাজেট পেশ হলো রাজ্যের, সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়িয়েছেন, বরাদ্দ বাড়িয়েছেন। এবং কোথাও কি তোমার মনে হচ্ছে যে যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি যে অন্য রাজ্যগুলোতে যেরকম হয়, ঠিক ভোটের আগে একটা মানে নারীদের একটা ডিরেক্ট টাকা ট্রান্সফারের একটা প্রকল্প হয় এবং তারপরে কার্যত সেই জায়গায় যেখানে কংগ্রেস খুব এগিয়েও থাকে বা ভালো একটা জায়গায় থাকে সেখানেও কংগ্রেস অনেকটা পিছিয়ে যায়। কোথাও কি তোমার মনে হচ্ছে যে এই যে মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা ঠিক এই সময় বাড়ানো, এটা কি ভোটের কথা মাথায় রেখেই বাড়ানো? একদমই তাই, ভোটের কথা মাথায় রেখেই এই প্রলোভন বাংলার মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, অয়ন, বাংলার মানুষকে কি শুধুমাত্র ভাতা দিয়ে রেখে দেওয়া যাবে? এটা কোনো সলিউশন হতে পারে? আজকে হাজার হাজার ছেলেমেয়েরা এসএলএসটি বলো, এসএসসি বলো, বিভিন্ন চাকরির ক্ষেত্রে তারা দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে। যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেয়েও বঞ্চিত হচ্ছে। সে বিষয়ে তো বাংলার মুখ্যমন্ত্রী কথা বলেন না, কোনো রকম কোনো সলিউশন দিতে পারেন না। যখন আমাদের এই লড়াই পরিষ্কার করে বলে দিই, দেশ বিরোধী বিজেপির বিরুদ্ধে এবং বাংলাকে শেষ করার যে চক্রান্ত নিয়েছে তৃণমূল এবং বিজেপি একত্রিতভাবে, সেই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই। একটা শেষ প্রশ্ন করব। কোর্টের নির্দেশ এসেছে যে ডিএ 2019 সাল অবধি যে বকেয়া ডিএ, সেই ডিএ দিতে হবে এবং সেটা অতি সত্বর। কোর্ট পার্টিকুলারলি কথাটা বলেছেন, অতি সত্বর। আমি বলছি যে এই জায়গাটাকে তুমি কিভাবে দেখছো এবং যদি কংগ্রেস সরকারে আসে তোমরা ঠিক এই নিয়ে কি ভাবছো, যদি একটু বলো। দেখুন, কংগ্রেস সরকারে আসার পর কী ভাববে সেটা যখন করে দেখানো হবে। আগে বলে তো লাভ নেই। ইস্তাহার প্রকাশ হলে দেখবেন ডিএর ব্যাপারে কি আছে। আর মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়কে মান্যতা দিয়েই তাদের প্রাপ্য টাকা আংশিক হলেও কিছুটা দিয়ে তাদের মেটাক। একজন সরকারি কর্মচারী চাকরি করছেন, তার প্রাপ্য টাকা ডিএ সে পাচ্ছে না। দীর্ঘ বছর ধরে এই টানাপোড়েন চলছে। এর থেকে এর সুরাহাটা করা উচিত ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। এবং যে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা পরিযায়ী শ্রমিক হয়ে বারবার আসেন ভোটের আগে, বিজেপির যে সমস্ত পরিযায়ী নেতারা, তাদেরও উচিত ছিল এ বিষয়ে হস্তক্ষেপ করার। তা না করে শুধু ধর্মের রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি করে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি এবং তৃণমূল। তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের লড়াই।